আসসালামু আলাইকুম, আমি রিমু চৌধুরী। আমাদের ওয়েব ডেভেলপমেন্টের এই পর্বে দেখব। আচ্ছা, গত পর্বে আমরা এ পর্যন্ত কাজ করছি। এর পরের অংশগুলোকে আজকে ডিজাইন করার কথা। তো পরের অংশটাতে কাজ করার জন্য আমরা দেখে আসি। হ্যাঁ, এই পর্যন্ত। তো এরপরে আমাদের মেন মেনুতে কাজ করতে হবে। তো মেন মেনুতে কাজ করতে গেলে মেন মেনু এরিয়াটা আমরা নিয়েছি। মেন মেনু ইউএল নিতে হবে, মেন মেনু ইউএল এলআই নিতে হবে, মেন মেনু ইউএল এলআই এ নিতে হবে। তো এগুলাকে আমি ডুপ্লিকেট করে এখানে ইউএল কে একবার কল করলাম, আবার ইউএল এলআই কে একবার কল করলাম, আবার ডুপ্লিকেট করে ইউএল এলআই এ কে কল করলাম, করে এরপরে এখানে মেন মেনু এরিয়াতে, আচ্ছা আমি এটা ফায়ারবাগ দিয়েই করি স্টাইল। তো এখানে মেন মেনুর এরিয়াতে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। আচ্ছা, এই অবস্থায় ব্যাকগ্রাউন্ড দিলে পাবে না, কারণ আমরা এটার হাইট ওয়াইট ডিফাইন করে দেইনি। তো এটার হাইট আমি যদি ডিফাইন করে দেই 40 পিক্সেল দিলাম আপাতত, পরে প্রয়োজন অনুসারে চেঞ্জ করব। তো আপাতত এইটাই কপি করলাম, করে আমার এরিয়াতে দিলাম। এরপরে ইউএল এ যাব। ইউএল, হ্যাঁ ইউএল এ আমি এখানে লিস্ট আইটেম, লিস্ট স্টাইল যেগুলো আছে সেগুলা নোন করব, অর্থাৎ সামনে ফোটাগুলো উঠে দিলাম। এরপরে মার্জিন 0 করতে হবে, প্যাডিংও 0 করতে হবে। করার পরে এটাতে কাজ শেষ। এটা কপি করলাম, করে ইউএল এ দিলাম, সেভ করলাম। পরেরটাতে ইউএল এর পরে এলআই আছে, এলআইতে ঢুকলাম, এলআইতে লিখব ফ্লোট। ডানে ডানে যাওয়ার জন্য ফ্লোট লেফট করলাম, এটা কপি করব, আমাদের ইউএল এর এলআইতে পেস্ট করলাম। এরপরে আমি এতে যাব, এতে প্যাডিং দিলাম 10 পিক্সেল, 30 পিক্সেল, সরি, ডিসপ্লে ব্লক করলাম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করলাম, কালার সাদা দিলাম, টেক্সট ডেকোরেশন নান করলাম, ফন্ট ওয়েট বোল্ড করলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা আসলে পাই নাই। তো আমরা মেন মেনুর এরিয়াতে আবার যাই, ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। আগে এটা কপি করে পেস্ট করলাম। তো মেন মেনুর এরিয়াতে আমি যে কালারটা দিব একটু বেশি ডিপ, আগের কালারের থেকে কপি করে মেন মেনু এরিয়ার এর কালারটা আমি চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখানে কোনো কারণে পাচ্ছে না। তো আমরা এটা কাজ করতে পারি। আচ্ছা, ওইটা আমরা ফিক্সড করতেছি। তার আগে এইখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলে আমরা সাধারণভাবে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো। ওকে, এরপরে এটাকে তো কপি করতে, কপি করে ইউএল এলআই এতে পেস্ট করলাম, সেভ। ও সরি, আমার এইখানে একটা ভুল ছিল। তো এরপরে আশা করি পাওয়ার কথা। তো এবার আমাদের স্টাইলটা পাইছে। তো এখন আমরা মাউস পয়েন্টার নিয়ে যাওয়ার পরে এটা হোভার করলে কিভাবে স্টাইলটা পাবে সেটা দেখব। তো এই জন্যে আমরা ইউএল এলআই এ এটাতে হোভার ফাংশন অ্যাপ্লাই করব, কন্ট্রোল ভি,
কভার। তো এখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে কপি করে নিয়ে আসি। তো ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা হয়ে যাবে হোভার করার পর। সেভ করলাম, করে এবার রিলোড করলে এরপরে হোভারে যাওয়ার পরে এখন আমরা বুঝতে পারতেছি আমাদের হাইটটা কতটুকু দেওয়া দরকার ছিল মেন মেনু এরিয়াতে। তো আমি এটা এক কাজ করি, মেন মেনুটাকে সিলেক্ট করি, করে আমি এটাতে এই হাইটটাকে এডিট করে এখানে মাউস রেখে হাইটটা কমাবো। তো 37 পিক্সেল রাখলে এটা ঠিক থাকতেছে। তো আমরা মেন মেনু এরিয়াতে যে এটা 37 পিক্সেল করে দেব। মেন মেনু এরিয়া 40 না করে 37। তো এই হলো। তো এখন আমরা বুঝতে পারতেছি আমাদের 1200 পিক্সেল এর থেকে এই পর্যন্ত। তো এখন আমরা পূর্বের একটু সমস্যা ছিল যেটা ফ্লোট রাইট করছি কিন্তু এখানে সম্পূর্ণটা আসে নাই, যার কারণে এটা আমরা মার্জিন রাইট দিয়ে এটা ফিক্সড করব। তো এটার মার্জিন রাইট দেওয়ার জন্য এটা আছে আমাদের হেডার এরিয়া সোশ্যাল। তো এটা ফ্লোট রাইট করা আছে, এরপরে মার্জিন লেফট যদি দেই আমরা, লেফটে একটা মার্জিন অ্যাপ্লাই করলেই সরি মার্জিন লেফট না, মার্জিন রাইট পিক্সেলদেরকে অ্যাপ্লাই করতে হবে। মার্জিন রাইট, তো মাইনাস 140 পিক্সেল মার্জিন রাইট রাখলে এটা আমাদের ঠিক পজিশনে থাকতেছে। তো এটা কপি করে আমি স্টাইল শিটের 10 নাম্বার লাইনে পেস্ট করে দেব। স্টাইল শিটের 10 নাম্বার লাইনে আমি এটা পেস্ট করে দিলাম, সেভ করলাম। তো এখন আমাদের নাম এবং মেন মেনুর এরিয়াটা স্টাইল হলো। তো আমি যে মাউস পয়েন্টার নিয়ে যাওয়া মাত্র এইভাবে সঙ্গে সঙ্গে একটা যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে সবগুলাতেই, তো এইটা যাতে না হয়, অর্থাৎ একটু অ্যানিমেট হয়ে যাতে আসে, এই জন্য আমি একটা ফাংশন ব্যবহার করব। এটা প্রথমেই ডিফাইন করে দেব যে যতগুলা হোভার করা হবে এগুলা ট্রানজিশন হবে আর কি। তো এটা আমি বডির পরেই দেই, যতগুলা থাকবে এটা যখন হোভার করা হবে এটা ট্রানজিশন হবে 0.8s অর্থাৎ 0.8 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডেরও কম। 1 সেকেন্ড হলে এইখানে লিখতাম, তো 1 সেকেন্ডেরও কম সময় ধরে হোভার করা বিষয়গুলা ট্রানজিশন হবে, অর্থাৎ ধীরে ধীরে পরিবর্তন হবে। তো এরপর রিলোড করি, এটা মিশিয়ে দিই। এরপরে যদি আমি মাউস পয়েন্টার নিয়ে যাই তাহলে ধীরে ধীরে অ্যানিমেট হয়ে চেঞ্জ হচ্ছে, ধীরে ধীরে অ্যানিমেট হয়ে চেঞ্জ হচ্ছে। তো এই ছিল একটা মেইন মেনু যে স্টাইল করা। তো এর পরবর্তী টিউটোরিয়ালে বাকি অংশটা স্টাইল করব। তো ধন্যবাদ এই টিউটোরিয়াল দেখা পর্যন্ত। আল্লাহ হাফেজ।